নির্বাচন হলো, 4 মাস যেতে না যেতেই একটা নির্বাচিত সরকারের যত ধরনের প্রতারণা আমরা দেখলাম, এর আগে একটা নির্বাচিত সরকার 4 মাসে এত প্রতারণা করতে পারে এই কল্পনা বাংলাদেশের মানুষ করে নাই। জনাব সালাউদ্দিন আহমেদ রাজপথ থেকে সংসদ প্রত্যেকটা জায়গায় একই কথা বললেন, সংবিধান সংশোধন হয় কিন্তু সংস্কার হয় না। আমরা দেখলাম বিএনপির 31 দফা পুরো দেশের মানুষের সামনে প্রথম দফায় স্পষ্ট করে লেখা আছে সংবিধান সংস্কার পরিষদ তারা গঠন করবে, সেই কমিশনের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে তারা সংবিধানকে জনগণের চাওয়া পাওয়া অনুযায়ী তৈরি করবে। তাহলে হয় এই সংবিধান সংস্কার মিথ্যা, অন্যথায় আপনাদের 31 দফা তার চেয়েও বড় মিথ্যা। আমরা সবাই ঐক্যমত ছিলাম, বাংলাদেশ আওয়ামী লীগের বিচার হবে, খুনি হাসিনার বিচার হবে। কিন্তু আমরা দেখতে পেলাম এই তো 1 দিন 2 দিন আগে সরকার সেই আমাদের খুনিদের সাথে তলে তলে আঘাত করে আইবি রহমানকে মুক্তি দিয়েছে, ইলেকশনে বসেছে, তুমি আমাকে ভোট দাও। আওয়ামী লীগ বলেছে তুমি আমাকে কি দিবা, যা পারো সব দিয়ে দিব, যেভাবে হলো মোদি তোমাকে দিয়েছিল। বলছে তুমি আনবে কই থেকে, বললো তুমি যে দাদার বাড়ি থেকে এনেছ, আমিও মোদি দাদার বাড়ি থেকে এনে তোমাকে দিব, ভয় নাই। তো বর্তমান পরিস্থিতিতে অনেকে বলে যে বিএনপি নাকি ফাঁদে পড়েছে, অনেকে কামের ফাঁদে পড়ে, বিএনপি হলো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে। এই আওয়ামী লীগের ফাঁদে পড়ে বাংলাদেশে জিয়াউর রহমান শহীদ হয়েছে, খালেদা জিয়া মৃত্যুর মুখে পতিত হয়েছে, জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনাকে আমরা হুঁশে আসতে বলি, এরাই কিন্তু আপনার বাবার খুনি, এরাই কিন্তু আপনার মায়ের খুনি, এরাই কিন্তু বিএনপির অসংখ্য নেতা কর্মীর খুনি, এরাই কিন্তু বাংলাদেশের জামায়াত ইসলামের অসংখ্য নেতা কর্মীর খুনি। কিন্তু এরা দলীয় নেতা কর্মীদেরকে খুন করে ক্ষান্ত হয় নাই, এরা সেই আমাদের সাগরগুলোকে হত্যা করেছিল, শাপলা চত্বরে অসংখ্য আমাদের দিনী ভাইদেরকে হত্যা করেছিল, পিলখানা অসংখ্য বিডিআর ভাইকে হত্যা করেছিল। বাংলাদেশে আমরা যতদিন আছি আমাদের খুনিদের সাথে আমরা কোনো আঘাত করব না ইনশাআল্লাহ। আজকে যারা দুর্নীতি করে অর্থ পাচার করেছে তাদেরকে ধরেন, তাহলে আর দেশের 30 পরে বুঝছেন। এইটা হলো শিয়ালের কাছে ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ গঠনে আমরা এগিয়ে যাব। অনেকে বলে থাকে 71 আমাদের সঙ্গে রয়েছেন জনাব সাব্বির আলম। মা তার সন্তান তারা এখনো এ পর্যন্ত হলো বিচার পায়নি, বিচারের জন্য তারা মাঠে ঘুরে বেড়াচ্ছে। চাঁদপুরের ঐতিহ্যবাহী উত্তর মতলব উপজেলার আজকে আমাদের সীমান্তকে রক্ষা করতে হবে, আমাদের বাংলাদেশের আল্লাহর অশেষ রহমতে যদিও ওয়েদার খারাপ, তারপর আমাদেরকে প্রশান্তি এনে দিচ্ছে। দক্ষিণে আমাদের সৌভাগ্য সারা বাংলাদেশ কাঁপানো নেতা আমাদের মাঝে এসে উপস্থিত আছে। এখানে তো তোর স্পেস করে দিলাম। আল্লাহু আকবার, জিন্দাবাদ।
ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব সংগ্রাম সংগ্রাম রাজপথ রাজপথ জনতা জনতা বিচার চাই যুগে যুগে লড়ে যাব আমরা সবাই হাজির হব। আপনারা জানেন পরিবেশ দিবস বাংলাদেশের সবাইকে আমরা আহ্বান জানাবো এই পরিবেশ এই সমাজে এই রাষ্ট্রে এই পৃথিবীতে এখন যে বিদ্যুতের সবচেয়ে বেশি অভাব হয়ে পড়ছি